গুড মর্নিং ফ্রম গাইঘাট নেপাল। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গাইঘাট থেকে টুয়ার্ডস কাঠমান্ডু। আজ আমরা গাইঘাট থেকে ডাইরেক্টলি কাঠমান্ডু যাব। আর এটা এখনও গাইঘাটেরই কিছু রাস্তা। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ভেজা রাস্তা, আর ভিউ তো খুব সুন্দর। আর এর মধ্যে দিয়ে আমরা চললাম টুয়ার্ডস কাঠমান্ডু। আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন এন্ড পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু নাই গো আমার পরানো যাচ্ছে, তুমি তাই গো আমার পরানো যাচ্ছে। हमें देखा है ये एक सपना, फूलों के शहर में है घर अपना, क्या समा है तू कहाँ है, मैं आई आजा। कितना हंसी है ये एक सपना, फूलों के शहर में है घर अपना, क्या समा है तू कहाँ है, आई आजा। यहाँ से नजारा देखो पर्वतों का, कहाँ है झरोखा, कहाँ है तू कहाँ, मैं বসন্তে আমি শোনো পেলাছি, শোনো গন্ধকিত আবার প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা ভুলেছি গাড়ি চালা তুমি। हालत है तू अगर मेरी, मैं हूँ तेरा बेताब सा मोहब्बत का तू तालाब है मेरा जहां, तेरी बाहों में ख्वाब ख्वाब है गहरा गहरा हुआ आकाशी, गहरा हुआ गहराइया, गहरा हुआ रंग याद हुआ, गहरा हुआ तेरा हुआ तू अगर मेरी, ये हवाएं तेरी तू अगर मेरी, तेरी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा।
যেমনটি আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম, আমরা যতই কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছবো বা পাহাড়ে উঠবো, ল্যান্ডস্লাইড থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডস্লাইড। দেখতে পাচ্ছেন কত বড় পাথর আর মাটি এইভাবে পড়ে আছে, যে কোনো সময় এগুলো নিচের দিকে নামতে পারে। তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই এসব রিস্ক থেকে কাটানোর জন্য। আর আশা করছি সামনেও এই ধরনের অনেক ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যাবে। চলুন তাহলে এগোতে থাকি। নেপালে কিন্তু চায়নার খুব বেশি ইনফ্লুয়েন্স, ওখানে চাইনিজ এভরিথিং সব কিছু থাকে। আমি রাস্তার মধ্যেও কনস্ট্রাকশনের কিছু দেখতে পেলাম, যে রাস্তার ওয়ার্ক এগুলো কিন্তু চায়না নেপালকে হেল্প করছে। সামনে আপনারা দেখতে পারবেন ওখানেও কিন্তু চায়নারই কিছু প্ল্যান্ট লাগানো আছে, সিমেন্টের কিছু প্ল্যান্ট। তো ওরা কিন্তু পুরো চাইনিজ পুরো দখল করে নিয়েছে কাইন্ড অফ। নেপালে কিন্তু অর্ধেক সব কিছুই চায়না ব্র্যান্ডিং করছে, চায়নারই সব কিছু। যে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি যেটা পুরো চায়নার ব্র্যান্ডিং করা আছে। ঝর্ণা ছিল। বাবা, আমরা ওই পাহাড়ে উঠবো না? ট্রাকগুলো যাচ্ছে পুরো। कहीं ट्राम में कहीं मोटर कहीं मिलता है यहाँ सब कुछ एक मिलता नहीं। আবার ছোটোখাটো আরেকটা ল্যান্ডস্লাইডে ফেসে গেছি। সামনে পুরো পাথর পড়ে আছে, এই বড় ট্রাকটা বেরোতে পারছিল না। তো গাড়িটা পিছোতে হলো আমাদের, আর আমাদের আগের গাড়িটাও পিছিয়েছে। তারপরে এই ট্রাকগুলো বেরিয়েছে, ফেসে থাকা ট্রাকগুলো, এবং আমরা এখান থেকে বার হতে পেরেছি। তো নেপালের রাস্তায় যেটা আমরা ফেস করছি, জায়গায় জায়গায় কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড, পুরো মাটি পাথর ভেঙে পড়েছে। আর আগেও আপনারা দেখতে পারবেন আরও বড় বড় ল্যান্ডস্লাইড। তো প্রথমত গাড়িটা এখানে সাইড করে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, আর এই দুটো ট্রাক বেরিয়ে যাবে, তারপরেই আমরা এখান থেকে বেরোবো। আর ল্যান্ডস্লাইডটা কীরকম ছিল আপনাদের অবশ্যই দেখাবো। बेघर को आवारा यहाँ कहते हंस हंस, खुद काटे गले सबके कहे इसको बिजनेस। बेघर को आवारा यहाँ कहते हंस हंस, खुद काटे गले सबके कहे इसको बिजनेस। एक चीज के है कई नाम यहाँ, जरा हट के जरा बच के, ये है बॉम्बे मेरी जान। दिल है मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है नेपाल मेरी जान। ए बाबा, এই কোণে রেখো না। আবার লাগবে। শার্প টান আছে, ওইগুলো করার জন্য করছি আমি ভিডিও। বাড়ি আছে আর ওখান থেকে ধস পড়ছে। রাস্তা কোথায়? मुश्किल जीना यहाँ, जरा हट के जरा। এই যে সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাংঘাতিক এরিয়া। আমি সেভাবে ভিডিও নিতে পারিনি, গাড়ি বেরোনো খুবই মুশকিল হয়েছিল এই জায়গাটার থেকে। একে তো ভাঙা রাস্তা, পুরো গর্ত পাথর, যদি কোনোভাবে আমাদের গাড়ি ফেসে যেত, ওখানে গাড়িটাকে বের করার মতন কারোর হেল্প করার মতন কেউ ছিল না। যদিও বা কনস্ট্রাকশন চলছিল, কিন্তু ওখানে সেরকম লোক কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর রাস্তার অবস্থা খুব খারাপ, যেমনি কাদা মাটি, পুরো রাস্তা গেলা আর পুরো ভেঙে দেওয়া হয়েছে। এখনও কিছু কনস্ট্রাকশন চলছে, তার জন্য হয়তো ভেঙেছে, আর বর্ষার জন্য তো আছেই।
ফ্রেন্ডস, আপনারা দেখলেন রাস্তাটা কত বাজে, এবং এরকম রাস্তা দিয়ে ফ্রন্ট হুইল কার নিয়ে বেরোনো যে কতটা টাফ, সেটা যারা চালায় তারাই বোঝে। তো মানে কতটা জায়গায় কতটা বুঝে চালাতে হয় যাতে গাড়ি না ফেসে যায়। অ্যান্ড রিয়েলি আমার হাজব্যান্ড খুব ভালো ড্রাইভ করেন, হি ইজ এ গুড ড্রাইভার। অ্যান্ড ও এরকম অফ রোডিং রাস্তা দিয়েও এত স্মুথলি কার বের করেছে। অ্যান্ড অবভিয়াসলি কারও খুব ভালো, ব্রেজা এত সুন্দর গাড়ি, এত স্মুথলি বেরিয়েছে, কোনো অসুবিধা রাস্তায় সেরকম ফিল করিনি আমরা। আগে আরও বড় বড় ল্যান্ডস্লাইড আমরা পাবো, শুনতে পেয়েছি রাস্তায় যে আরও রাস্তা খারাপ আছে। সামহাও আমরা এটা সিন্ধুলি রাস্তা নিয়ে আমাদের আসতে বলেছিল, সিন্ধুলি রাস্তা নিয়ে তো এসছি আমরা, বাট এটা হয়তো জিপিএস আমাদের অন্য কোনো রাস্তা দেখিয়েছে। তো চলুন আগে দেখি আর কেমন ধরনের রাস্তা থাকবে, কতটা কি থাকবে, আর কাঠমান্ডু আমরা কতক্ষণে পৌঁছবো। আমাদের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। दिल आज खुशी से पागल है। এটা যেটা দেখতে পেয়েছিলেন এটা ছিল 3rd নাম্বার ল্যান্ডস্লাইড এরিয়া, পুরো উপর থেকে পাথর ভেঙে পড়ে রাস্তার মধ্যে মাটি হয়ে। তো এখান থেকে একসাথে দুটো লেনের গাড়ি বেরোতে পারবে না, যার জন্য এক সাইডের গাড়িদের ছেড়ে দেওয়া হয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। এই গাড়িগুলো বেরিয়ে যাওয়ার পরে আমরা বেরোতে পারবো। তো নেপালে কিন্তু এই ধরনের রাস্তা, যেমন বলেছিলাম, অনেক পুরো জায়গাটাই এরকম ধরনের, জায়গায় জায়গায় রাস্তা ভেঙে আছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। আর এই রাস্তার মাঝখান দিয়ে আমরা চললাম কাঠমান্ডুর পথে।
আবার একটা সুন্দর ব্রিজের ভিউয়ের পরে আমরা চললাম এই পুরো ড্যামেজ রোড দিয়ে। এটা আমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে। সে ব্রিজ যাওয়ার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ভাঙা, মানে বোঝা যাচ্ছে না যে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না। তো আমরা এখন চললাম সেই ব্রিজের দিকে। আপনারা দেখতে পাবেন রাস্তাটার কী অবস্থা। রাস্তা নেই বললেই চলে, এই না থাকা রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া। খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে এরকম রোডে, কারণ রাস্তার অবস্থা এমন যে আপনার থেকে যদি একটুকু ভুল হয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকম রাস্তায় যদি আপনারা আসেন নেপালে, তো বি কেয়ারফুল, খুব পেশেন্সলি ড্রাইভ করবেন আর শান্ত মাথায় ড্রাইভ করবেন। তাড়াহুড়া করতে যাবেন না, শান্ত মাথায় ড্রাইভ করে আরাম করে সব এনজয় করতে করতে যান। কোনো রকম কিছু হবে না, খুব সুন্দর ট্রিপ করে আসতে পারবেন। ওই রাস্তাটা পেরিয়ে কিছুটা ভালো রাস্তা পেয়েছিলাম, তারপরে আবার এই ধরনের রাস্তা পেলাম যেখানটা দেখতে পাচ্ছেন সামনে রাস্তার মধ্যে পুরো ল্যান্ডস্লাইডের জন্য গাড়ি আটকে আছে। জানি না কতক্ষণ এখানে আটকাতে হবে। আর দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আমাদের একটা বুলডোজার দেখতে পাচ্ছেন। তো সামনেও দেখুন পুরো রাস্তাটার মধ্যে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে পড়েছে, কোনো গাড়ি এদিক থেকে যেতে পারছে না, আর ওদিক থেকে কোনো রকম গাড়ি আসতে পারছে না। এখানটা আই গেস আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না রাস্তা ক্লিয়ার করা হয়। তো আমি আপনাদের আরও সামনে থেকেও ভিডিওটা শো করব যে কীরকম কী অবস্থা, ওখানে কি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখাচ্ছি দেখুন। এখনই পড়েছে বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কী ধরনের রাস্তার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে। আর এই দেখুন এরকম ডেঞ্জারাস রোডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এতগুলো গাড়ির লাইন, আমাদের গাড়িও লাইনে গেছে। তো যখন এই ল্যান্ডস্লাইডের রাস্তাটা খোলা হবে তখন আমরা এই জায়গাতে ক্রস করবো। রাস্তা নেই বললেই চলে, পুরো রাস্তাটার মধ্যে পাথর পড়েছে। তো এই বুলডোজার দিয়ে পাথরগুলোকে সরানো হচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা লাগছিল, এখন দেখতে পাবেন এই বুলডোজারগুলো দিয়ে পাথর সরাবে আর পাথরগুলো ফেলছে, দিয়ে আরেকটা ওই পাশের বুলডোজারে যখন পাথরগুলো তোলা হচ্ছে ট্রাকে বা কোথাও, আর মাটিগুলো দেখুন ওখান থেকে পাথর মাটি গড়িয়ে পড়ছে। এটা দেখে তো আরোই রিস্কি লাগছিল রাস্তাটা। এবার দেখুন রাস্তাটা ক্লিয়ার হলো শেষ পর্যন্ত। আমরা আফটার 40 মিনিটস অ্যারাউন্ড দাঁড়ানোর পরে আমরা বেরোতে পেরেছি এখান থেকে, আর বেরোলাম। আর এই ধরনের রাস্তা খুবই রিস্কি, রাস্তা নেই বললেই চলে যেখানে, তার মাঝখান দিয়ে আমরা চললাম আমাদের সুপার ব্রেজা নিয়ে। আর হোপ যে খুব সাবধানে এই রাস্তাটা পেরোতে পারবো। বাট আপনাদের আরেকটু দেখিয়ে দিই, দেখুন কী অবস্থা, কীভাবে পাথরগুলো পড়েছে। আর যে কোনো মুহূর্তে কোনো পাথর যদি গড়িয়ে পড়ে তাহলে কিন্তু বিপদটা আরও বেশি। তো ঠাকুরের কৃপায় এই জায়গা থেকে আমরা খুব সাবধানে বেরিয়ে পড়েছিলাম, কোনো রকমের কোনো অসুবিধা সেরকম ফেস করিনি। কিন্তু যখনই আপনারা আসবেন তো এই সব রাস্তায় কিন্তু বি কেয়ারফুল, কারণ পাহাড়ে ল্যান্ডস্লাইড হওয়াটা তো নর্মাল, আর বর্ষাকালে ল্যান্ডস্লাইড তো হবেই, কিন্তু আমাদের একটু সাবধানে চলতে হবে যাতে কোনো রকমের বিপদ থেকে বাঁচা যায়। ওই রাস্তাটা ল্যান্ডস্লাইডের এরিয়াটা ক্রস করে আমরা চলে এলাম আরেকটা পাহাড়ি এরিয়া। এটা তো আরও হিলস, বললাম যেহেতু আমরা কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছচ্ছি তো হিলস আরও বাড়ছে। আর এই রকমের রাস্তার কন্ডিশন পুরো ভাঙা রয়েছে, ছোট রাস্তা, একপাশে পাহাড়, একদমই ছোট কাঁচা রাস্তা, আর একদিকে পুরো খাদ। খুব সাবধানে চালাতে হচ্ছে,
খুব কেয়ারফুলি এই রাস্তায় ড্রাইভ করতে হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পাহাড় মানে এই না যে আপনি শুধু ভয়ে গাড়ি চালাবেন। হ্যাঁ, অবশ্যই আপনি এত সুন্দর ভিউ, পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আপনি যাবেন। আর ইয়েস, কিছু জিনিস পেতে গেলে কিছু রিস্ক ফ্যাক্টর তো থাকেই। তো রিস্ক ফ্যাক্টর মাথায় রেখেই আপনারা সাবধানে গাড়িটা চালাবেন আর এরিয়া এনজয় করবেন, ভিউ এনজয় করবেন, নিজের ট্যুরটা এনজয় করবেন। থ্রিলিং না হলে তো কোনো মজা হয় না, তাই না? তো এরকম একটা থ্রিলিং রোড দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। আর দেখুন, আমরা এখন আরেকটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি, যেখানটায় কিন্তু একটা ভিউটা মনে হচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছির মতন। এখানে কিছু ফগিও ছিল। ফগি যেহেতু ভিডিওতে খুব একটা ভালো দেখা যায় না, তবুও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা এসছে। এরপরে আই গেস কাল আমাদের থেকে এখান থেকে কাঠমান্ডু খুব একটা দূর নেই, আমরা প্রায় কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছে গেছি। তো এই পাহাড়টা শেষ করেই আমরা কাঠমান্ডুর মধ্যে ঢুকবো। তো চলুন আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আগে আমরা কাঠমান্ডুর মধ্যে কিভাবে ঢুকলাম, আর আমাদের হোটেলে গিয়ে আমরা নাইটে কি করেছি, আমরা একটু বেরোবো, সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরের দিন তো রয়েছেই আপনাদের সাথে কাঠমান্ডুর ট্যুরের, আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখার মতো জায়গা আছে, এগুলো আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন ভিডিও, আমাদের সাথে থাকুন আর এনজয় করতে থাকুন। তো সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে, এই থ্রিলিং রোড এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুর কাছাকাছি এরিয়া। তো আমরা এখন রয়েছি, এটা জায়গাটার নাম আমরা যখন বোর্ডে চেক করলাম এই ললিতপুরের কাছাকাছি কোনো এরিয়া। তো আমাদের যে এন্ট্রি হচ্ছে, গুগল আমাদের যেখান দিয়ে নিয়ে যাচ্ছে কাঠমান্ডুতে, সেটা হচ্ছে ললিতপুর দিয়ে। তো চলুন দেখছি, ললিতপুর সিটিটা দেখবো, ললিতপুর সিটি মাঝখান দিয়েই আমরা যাব। তো ললিতপুর আর কাঠমান্ডু, ভক্তপুর, এই সব জায়গাগুলো খুব কাছাকাছি, খুব একটা দূরত্ব নয়, মেবি হবে 10 কিলোমিটার বা তার চেয়েও কম। তো আমরা তো জানতাম না যে আমরা ললিতপুর দিয়ে যাচ্ছি। যখন আমরা এই আশেপাশের শপগুলো বা কোনো ব্যাংকের অ্যাড্রেসগুলো নামগুলো দেখলাম, তখন আমরা দেখেছি যে ওটা ললিতপুর লেখা ছিল। তো চললাম এই সুন্দর নেপালের সিটি, ললিতপুর সিটির মধ্যে দিয়ে আমাদের আজকের যে ডেস্টিনেশন কাঠমান্ডু থেকে। আর কাঠমান্ডু পৌঁছে হোটেলে ঢুকে ফ্রেশন আপ হয়ে আমরা একটু রেস্ট করে বেরোবো। আর যেহেতু রাস্তায় আমরা কোথায় কিছু খাইনি, খুব খিদেও পেয়ে গেছে, হোটেলে গিয়ে আমাদের কিছু খেতে হবে। আর এখন আমাদের এখানে টাইম হয়ে গেছে ইভিনিংয়ের 4:30-5টা বাজে। তো গিয়ে এখন মেন কোর্স তো আর হবে না, দেখে কিছু স্ন্যাক্সই খাওয়া হবে। তো চলুন, সুন্দর সুন্দর সিটি ভিউ দিয়ে নেপালের সিটি, এতক্ষণ পরে আমাদের নেপালের সিটির দর্শন হলো। কারণ আমরা যে কাল থেকে ট্রাভেল করছি, পুরো গ্রাম এরিয়া দিয়ে এসেছি। তো আমার মাথায় ছিল নেপালটা মনে হয় পুরোপুরি গ্রাম দিয়ে ঘেরা। তো এটা ভুল ধারণা ছিল, নেপালের সিটিও রয়েছে, এই ললিতপুর, ভক্তপুর, কাঠমান্ডু তো অবশ্যই রয়েছে। তো এইসব বড় বড় সিটি, বিরাটনগর রয়েছে, পোখরা রয়েছে, আমরা সেদিকে তো যাইনি। তো এই দিক দিয়ে আমরা এখন ঢুকছি। এটাও মনে হয় ললিতপুরই। দেখুন, ললিতপুরে কোনো দরবার স্কোয়ার, আমার তো দেখেই মনে হচ্ছিলো একটু ছুটে গিয়ে সামনে থেকে ফটো ভিডিও নিয়ে আসি। বাট যেহেতু আমরা এত লম্বা জার্নি করে এসেছি, আমার হাজব্যান্ড টায়ার্ড হয়ে গেছিলেন, তো একটু রেস্টের দরকার ছিল রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে। তো আমরা আর কোথাও দাঁড়াইনি, আমাদের সোজা আমরা হোটেলের দিকে চললাম।
সো ফাইনালি গাইজ আমাদের ওয়েট ইজ ওভার। এখান থেকে ললিতপুরটা এন্ড হয়ে আমরা এবার ঢুকছি কাঠমান্ডু সিটিতে। তো এই রিভারটা ক্রস করে আমরা ঢুকছি কাঠমান্ডু সিটির দিকটায়। এবার দেখুন কি সুন্দর সামনের ভিউ, পুরো রেড। আমরা রং রুট নিয়ে নিয়েছিলাম ভুল করে, তো আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মনুমেন্ট দেখা যাচ্ছে। আমি ঠিক জানি না এগুলো কিসের মনুমেন্ট, বাট যেহেতু কাঠমান্ডুতে এই রাজবংশ থাকতো, তো আই গেস রাজবংশেরই কিছু চিহ্ন বা ওদেরই কিছু সাইনে যেগুলো বানানো আছে। তো চলুন, আমরা আমাদের হোটেলটা এখান থেকে ভালোই দূর দেখাচ্ছে এখনও, আই গেস আরও 10 মিনিটের মতন লাগবে। আর আমাদের হোটেল যেটা রয়েছে সেটা হচ্ছে থামেল মার্কেট। এটা কাঠমান্ডু ওয়ান অফ দ্য বিগ মার্কেট, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, ট্যুরিস্ট স্পট ওটাকে বলা হয় স্পেসিফিকলি। তো ওখানটার মধ্যেই হচ্ছে আমাদের হোটেলটা। তো ওর মধ্যে যেতে একটু সময় লাগবে, তার মধ্যে আমি আপনাদের কাঠমান্ডুর কিছু বিল্ডিংস, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাতে থাকি ভিডিও থ্রু দিয়ে, আর আপনারা এনজয় করতে থাকুন। কাঠমান্ডুর আরেকটা ভালো কথা বলে দিই, আমরা তো বাইরে থেকে গেছিলাম, তো আমরা যখন ওখানে গেছি দেখছি যে সবাই খুব একটা লাইন দিয়ে গাড়ি চালাচ্ছে, কারোর কোনো তাড়া নেই, খুব স্মুথলি ড্রাইভ করছে, পেশেন্সলি ড্রাইভ করছে, কেউ কোথাও কোনো হর্নও মারছে না। আর আমরা বাইরে থেকে গেছি, আর আমরা তো জানি না ওখানকার প্রসেস, আমরা ওখানে হর্ন বাজিয়েই গেছি। আর এই পাশ থেকে আমরা আরও কোনো ওল্ড কিছু মনেস্ট্রি বা কিছু মন্দির এসবের দেখুন, এই পুরনো পুরনো গেট রয়েছে, এগুলো দিয়ে ক্রস করে টুয়ার্ডস কাঠমান্ডু সিটির আরও ভেতরের দিকে আমরা যাচ্ছি। আর পাশ দিয়ে যে লাল দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাও কোনো গভর্নমেন্টের। এপাশে আর্মির এরিয়া রয়েছে, সামনে কত মন্দির। কাঠমান্ডুতে প্রচুর সুন্দর সুন্দর মন্দির রয়েছে, পাগোডা স্টাইলে তৈরি করা মন্দির। এবার আমরা আমাদের হোটেল যেখানে রয়েছে থামেল মার্কেট, ওখানে মাঝখান দিয়ে ঢুকছি। দেখুন রাস্তাটা কত কনজেস্টেড, যেহেতু মার্কেট এরিয়া। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট। আপনি প্লেসেস টু ভিজিট কাঠমান্ডু যদি লেখেন, তো থামেল মার্কেট ওয়ান অফ দ্য প্লেসেস টু ভিজিট আপনাকে শো করবে। তো এটা আমাদের হোটেল এর মার্কেটের মাঝেই ছিল, কিছু বড় বড় হোটেল এখানেই রয়েছে। তো দেখুন আমরা এই কনজেস্টেড মার্কেটের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে চলছি। আর ফ্যাশন তো বলবার মতো কাঠমান্ডুতে, এভরি ওয়ান ইজ খুব ফ্যাশনেবল, সবাই খুব ফ্যাশন ফলো করে। ওখানে নাইট ক্লাব, পাবস এগুলো প্রচুর রয়েছে। আর যাচ্ছি আমরা, আমাদের হোটেল খুব সামনেই চলে এসেছি হোটেলের। এবার আমরা হোটেলের দিকে এগোচ্ছি। Hotel. This is our hotel. They have shikwa option? Okay, wow, good. খুব সুন্দর হোটেলটা। এটা ওদের রেস্টুরেন্ট রয়েছে এই পাশ দিয়ে, বার অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই পাশ দিয়ে হোটেলটা। এবার আমরা হোটেলে এন্টার করছি। হোটেলের মধ্যেও কেমন যেন একটা রাজবাড়ির একটা ভাইব ছিল, বেশ সুন্দর হোটেলটা, এবং হোটেল স্টাফও খুব ভালো। আর আমাদের ঢুকতেই হোটেলের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল ইভিনিংয়ে। আর তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে, আমার রুমটাও খুব সুন্দর ছিল, রুমের ছবিও আপনাদের সাথে শেয়ার করছি। আর অ্যাফোর্ডেবলও খুব ভালো হোটেল। আর তারপরে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, যেটা আপনাদের বলেছিলাম খুব খিদে পেয়ে গেছে। তো স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ, ভেজ গ্রিল স্যান্ডউইচ, আর নেপাল অথেন্টিক মোমো। ইভিনিংয়ে রেস্ট করার পরেই আবার আমরা ইভিনিংয়ে রাতের দিকে একটু বেরিয়েছিলাম, এই যে থামেল মার্কেট আছে, মার্কেটটা একটু এক্সপ্লোর করতে।
তো রাতে মার্কেটটা শুনেছিলাম নাকি খুব সুন্দর হয়, তাই মার্কেটটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দর, প্রচুর পাব রয়েছে, প্রচুর ডিস্কো রয়েছে, ক্যাফেজ রয়েছে। তো আমরা যেহেতু অনেকটা রাতে বেরিয়েছিলাম তখন প্রায় এটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এই দেখুন মার্কেটের ভাইব আপনি দেখতে পারবেন, খুব সুন্দর। আর একটা নেপালি একটা সারাঙ্গি, আই গেস এটাকে সারাঙ্গি বলে, সারাঙ্গি বাজিয়ে খুব সুন্দর এন্টারটেইন করছে, মানে হি ওয়াজ সেলিং দ্যাট, বিক্রি করছিল। দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আর চারিদিকে খুব সুন্দর সুন্দর ক্যাফে, টিবেটান আইটেমের দোকান, আর চাইনিজ তো আমি আপনাদের আগেই বলেছি, প্রচুর চাইনিজ শপ রয়েছে, চাইনিজ জিনিস রয়েছে, চাইনিজ মার্কেট রয়েছে। তো এবার আমরা রাতের দিকে যখন হোটেল ফিরে আসছিলাম তখন প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে। এখন পুরো নাইট ভাইভ রয়েছে, কোথাও কোথাও সব ঘুরে বেড়াচ্ছে। আর ট্যুরিস্ট যেহেতু খুব কম ছিল, এই সিজন নাকি ট্যুরিস্ট আসেনি, এটাই সিজন কিন্তু এখনও ট্যুরিস্ট সেভাবে ঢোকেনি। তো ট্যুরিস্ট কম ছিল, যত আমি দেখতে পাচ্ছিলাম লোকালাইজ, আর কিছু ট্যুরিস্ট ছিল। এবার আমরা নাইটের দিকে যখন রুমে ফিরে আসছিলাম, এটা হচ্ছে তখনকার আমি ফটো তুলেছিলাম। এরপরে আমরা যেহেতু সারা দিন ড্রাইভ করে টায়ার্ড ছিলাম, আর কাল সকালে আমাদের প্ল্যান ছিল পশুপতিনাথ যাওয়া। আজকের মতো ভিডিও শেষ করছি, গুড নাইট।